একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তা আমাদের সবারই জানা। জন্মের পর থেকে একটু একটু করে আমরা মৃত্যুর দিকে অগ্রসর হই, কিন্তু মৃত্যুর আগে বা পরে আমাদের সঙ্গে কি ঘটে তা আমাদের সবারই অজানা। মৃত্যুর পরে কি হবে তা বলা না গেলেও মৃত্যুর ঠিক আগে কি ঘটে তা এখন বলা সম্ভব। সম্প্রতি কানাডার একদল গবেষক দাবি করেছেন তাদের গবেষণাপত্র ফ্রমিয়ার ইন এইজিং নিউরোসায়েন্সে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। গবেষণায় ৮৭ বছরের এক প্রবীণ, যিনি এপিট্রপসিতে আক্রান্ত ছিলেন, তার নিউরোলজিক্যাল রেকর্ডিং করা হয়। এই সময় তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। হাসপাতালে থাকা ওই প্রবীণের মৃত্যুর ঠিক আগের মুহূর্তে দেখা যায় তার মস্তিষ্ক এমনভাবে কাজ করছিল যেন তিনি স্বপ্ন দেখছিলেন বা স্মৃতি মনে করছিলেন। তবে গবেষকদের মধ্যে ডক্টর আজমল জিম্মা জানান, ওই ব্যক্তির মৃত্যুর আগের মুহূর্তের নিউরোলজিক্যাল রেকর্ডিং সংগ্রহের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না তাদের। আকস্মিকভাবেই এ তথ্য হাতে পায় তারা। মৃত্যুর আগ মুহূর্তের মস্তিষ্কের এই কার্যকারিতা সম্পর্কে গবেষণায় গবেষকদের ধারণা, মানুষের মৃত্যুর ঠিক আগেই সারা জীবনের যাবতীয় স্মৃতির এক ঝলক চোখের সামনে ভেসে ওঠে। তাই মৃত্যুর আগে মানুষ কি ভাবে তা ওই ব্যক্তি ও আশেপাশের পরিবেশের ওপর নির্ভর করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের মৃত্যুর আগে তার সুখকর ও প্রিয় মানুষদের কথাই মনে পড়ে। চিকিৎসা শাস্ত্র হৃদস্পন্দন থামার পর মস্তিষ্ক বিকল হলে সেই অবস্থাকে মৃত্যু বলে আখ্যায়িত করা হয়। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কি ঘটে তা জানার জন্য ২০১৩ সালে আমেরিকার একদল গবেষক ইঁদুরের ওপর একটি গবেষণা করেন, যেখানে গবেষক লক্ষ্য করেন ইঁদুরের মৃত্যুর কিছুক্ষণ আগেই অস্বাভাবিক ব্রেনওয়ে হয়েছে মস্তিষ্কে। একই ধরনের অস্বাভাবিক ব্রেনওয়ে কানাডার গবেষকরাও মানুষের মধ্যে লক্ষ্য করেছেন। তাই মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সব প্রাণীর মধ্যেই রহস্যজনক কিছু অনুভূতি কাজ করে, যা ভাষায় প্রকাশ সম্ভব নয় বলেও মনে করেন বিশেষজ্ঞরা। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।